আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। এই মুহূর্তে আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। স্থায়ীভাবে গাজা দখলের ইচ্ছা নেই ইসরায়েলের, বলছে নেতানিয়াহু। এদিকে মার্কিন জাহাজ লক্ষ্য করে ইয়েমেনের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, উত্তপ্ত লোহিত সাগর। জানিয়ে দেব, পুতিনকে শেষ না করা পর্যন্ত যুদ্ধ শেষ হবে না, ঘোষণা দিয়েছে জেলেনস্কি। এদিকে ইরানের ওপর চাপ বাড়াতে বলছে ইসরায়েল। জানিয়ে দেব, খার্কিভের হোটেলে মিসাইল হামলা রাশিয়ার। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইসরায়েলের সাথে স্বাভাবিক সম্পর্ক বন্ধ করতে চায় মরক্কো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে সংবাদটি শুনছেন। ফিলিস্তিনি মুসলিমদের সমর্থনে আপনার মতামত কি, লিখে জানান। স্বাভাবিকভাবে গাজা দখলের ইচ্ছা নেই ইসরায়েলের, বলছে নেতানিয়াহু। স্থায়ীভাবে গাজা দখলের কোনো ইচ্ছা নেই ইসরায়েলের, এ মন্তব্য করেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তেল আবিবের দাবি, তাদের লক্ষ্য কেবল গাজাকে হামাস মুক্ত করা এবং জিম্মিদের উদ্ধার। খবর টাইমস অফ ইসরায়েলের। এ নিয়ে নেতানিয়াহু বলেন, গাজাকে স্থায়ীভাবে কিংবা বেসামরিকদের বাস্তুচ্যুত করার কোনো ইচ্ছা নেই ইসরায়েলের। ইসরায়েল হামাস সন্ত্রাসীদের সাথে লড়াই করছে, ফিলিস্তিনিদের সাথে নয়। আন্তর্জাতিক আইন মেনেই আমরা গাজায় অভিযান চালানো হচ্ছে বলে দাবি করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, গাজাকে হামাস মুক্ত করা এবং জিম্মি উদ্ধারই লক্ষ্য আমাদের। সেই লক্ষ্য পূরণ হলে উপত্যকাকে নিরস্ত্রীকরণ করা যেতে পারে। এদিকে ইসরায়েলি হামলায় গাজায় সংখ্যার বিচারে অনেক বেশি বেসামরিকের মৃত্যু হচ্ছে বলে স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। তেল আবিবে ইসরায়েলি সেনাদের সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, বেসামরিকদের মাঝে লুকিয়ে থাকা যারা স্কুল ও হাসপাতালে থেকে হামলা চালাচ্ছে তাদের মোকাবেলা করা বেশ চ্যালেঞ্জিং। এরপরেও বলবো, গাজায় প্রতিদিন যত সংখ্যক বেসামরিক বিশেষত শিশু মারা যাচ্ছে তা সংখ্যার বিচারে অনেক বেশি। এই যুদ্ধ দ্রুত সম্ভবত বন্ধ করতে চায় তার দেশ বলে জানান ব্লিনকেন। উল্লেখ্য, গত 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় হামাস। এতে 1200 ইসরায়েলি নিহত হন এবং হামাসের হাতে জিম্মি হন প্রায় 240 জন। একই দিন গাজায় পাল্টা আক্রমণ করে ইসরায়েল। 3 মাসের বেশি সময় ধরে চলমান আগ্রাসনে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে 23,210 ফিলিস্তিনি। মার্কিন জাহাজ লক্ষ্য করে ইয়েমেনের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, উত্তপ্ত লোহিত সাগর। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী জানিয়েছে, তারা লোহিত সাগরে মার্কিন জাহাজ লক্ষ্য করে ব্যাপকভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এই হামলায় ইয়েমেনের সেনারা ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলেও জানিয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি গতকাল এক বিবৃতিতে বলেছেন, মার্কিন সন্ত্রাসী বাহিনী সম্প্রতি লোহিত সাগরে ইয়েমেনি নৌবাহিনীর উপর যে প্রাণঘাতী হামলা চালিয়েছে তার প্রাথমিক জবাব এই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। মার্কিন সেনাদের সাম্প্রতিক হামলায় ইয়েমেনের নৌবাহিনীর 3টি স্পিডবোট ডুবে যায় এবং 10 সেনা নিহত হন। জেনারেল সারিয়ে জানান, মার্কিন বাহিনীর জাহাজে হামলা চালানোর অভিযানে দেশের নৌবাহিনী, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইউনিট অংশ নিয়েছে। তিনি বলেন, আমেরিকার যে যুদ্ধ জাহাজে হামলা চালানো হয়েছে সেটি লোহিত সাগরে অবস্থান করে ইহুদিবাদী ইসরায়েলকে গাজার চলমান যুদ্ধে সহায়তা দিচ্ছিল। ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র স্পষ্ট করে বলেন, তার দেশের সামরিক বাহিনী মাতৃভূমি এবং ইয়েমেনি জাতিকে রক্ষার ক্ষেত্রে বৈধ অধিকার চর্চার ক্ষেত্রে কোনো রকমের দ্বিধাবোধ করবে না। তিনি বলেন, ইয়েমেনের সামরিক বাহিনী লোহিত সাগর দিয়ে বিশ্বের যে কোনো জাহাজ কোম্পানিকে তাদের জাহাজ পরিচালনার অনুমতি দেবে। শুধুমাত্র ইসরায়েল অভিমুখী কোনো জাহাজকে এই পথে চলাচল করতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত না গাজা গণহত্যা বন্ধ হয়। পুতিনকে শেষ না করা পর্যন্ত যুদ্ধ শেষ হবে না, ঘোষণা দিয়েছে জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছে, রুশ প্রেসিডেন্টের ভ্লাদিমির পুতিন এই যুদ্ধ শেষ করবে না যতক্ষণ না পর্যন্ত আমরা সবাই মিলে তাকে শেষ করছি। তবে আমরা প্রমাণ করছি যে রাশিয়াকে প্রতিহত করা সম্ভব। ইরানের ওপর চাপ বাড়াতে বলছে ইসরায়েল। আঞ্চলিক উত্তেজনা ঠেকাতে ইরানের ওপর চাপ বাড়াতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী
ইয়োব গ্যালান্ট। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান। খবর মিডল ইস্ট মনিটর। বৈঠকে গ্যালান্ট আরও বলেন, উত্তর ফ্রন্টে ইসরায়েলের অগ্রাধিকার হচ্ছে বর্তমান নিরাপত্তা পরিস্থিতির উন্নতি এবং হিজবুল্লাহর হামলা বন্ধের পর সেখানকার বাসিন্দাদেরকে তাদের বাড়িতে ফিরিয়ে দেওয়া। অন্যদিকে দক্ষিণ গাজার শহর খান ইউনিসে লড়াইয়ের গতি আরও তীব্র হবে। হামাসের নেতাদের ধরা বা হত্যা না করা এবং ইসরায়েলি যুদ্ধবন্দীদের উদ্ধার না করা পর্যন্ত এর লড়াই অব্যাহত থাকবে। এক্ষেত্রে আঞ্চলিক উত্তেজনা ঠেকাতে ইরানের ওপর চাপ বাড়ানোর দাবি জানান গ্যালান্ট। ইসরায়েলি কর্তৃপক্ষ বিভিন্ন সময় দাবি করে আসছে ফিলিস্তিনের হামাস ও লেবাননের হিজবুল্লাহকে অস্ত্রসহ নানান ধরনের সহায়তা দিয়ে থাকে ইরান। এর আগে গাজা উপত্যকায় সামরিক অভিযান বন্ধে ইসরায়েলকে চাপ দিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের প্রতি আহ্বান জানিয়েছিলেন ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস প্রধান ইসমাইল হানিয়া। খার্কিবের হোটেলে মিসাইল হামলার রাশিয়ার। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিবে আবারও মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। রাতের ওই অভিযানে আহত কমপক্ষে 13 জন, খবর বিবিসির। একজনের অবস্থা সংকটাপন্ন। জানা যায় রাত 10:30 নাগাদ পরপর দুটি ক্ষেপণাস্ত্র ছড়ে রুশ বহর। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এসব তথ্য প্রকাশ করেন খার্কিবের গভর্নর। জানান, হামলার টার্গেট ছিল শহরের কেন্দ্রে থেকে একটি হোটেল। হামলার ধাক্কায় ধসে পড়েছে এর দেওয়াল, ব্যালকনি, সামনের রাস্তাও ক্ষতিগ্রস্ত। আহতদের মধ্যে রয়েছে 2 বিদেশি ও 1 সাংবাদিক। তাদের তুর্কি ও জর্জিয়ায় নাগরিক হিসেবে শনাক্ত করা হয়েছে। বর্তমানে সবাই হাসপাতালে চিকিৎসাধীন, তবে হামলায় কোনো সেনা সদস্য হতাহত হয়নি। ইসরায়েলের সাথে স্বাভাবিক সম্পর্ক বন্ধ করতে চায় মরক্কো। মরক্কোর সরকার বলছে ইসরায়েলের সাথে স্বাভাবিক সম্পর্ক বন্ধ করার আহ্বান জানিয়ে একটি আবেদনের জন্য তারা প্রস্তুত রয়েছে। একথা জানানো হয় বার্তা সংস্থা আনাদলু এজেন্সির এক প্রতিবেদনে। মন্ত্রিসভার বৈঠকের পর সরকারের মুখপাত্র মোস্তফা বাইতাস বলেন, সরকার পিটিশনটি বিবেচনা করার জন্য প্রস্তুত। মানবাধিকার কর্মী মরক্কোর সরকারকে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করা বন্ধ করার দাবিতে একটি পিটিশন জমা দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে। সরকারকে পাবলিক পলিসি অবলম্বন করতে বা চুক্তি বাতিল করার জন্য অনুরোধ করার জন্য মরক্কানদের জন্য পিটিশন অন্যতম উপায়। মরক্কান আইন অনুসারে সরকারি কমিটি যে কোনো দাখিল করা আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার জন্য তা দেখে। যে কোনো পিটিশনে 5,000 জনের স্বাক্ষর থাকলে কমিটি তা বিবেচনা করে। বাইদাস বলেন, আবেদনগুলো 2011 সালের সংবিধান অনুযায়ী সংগঠিত, যা নাগরিকদের উন্নয়ন সমস্যা সম্পর্কে তাদের মতামত প্রকাশ করার বা আইন প্রণেতার অনুরোধ করার সুযোগ দেয়। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সুদানের পর 2020 সালে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হওয়া চতুর্থ আরব দেশ ছিল মরক্কো। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 7 অক্টোবর ইসরায়েলের সাথে হামাসের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত 23,357 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। সূত্র মিডল ইস্ট মনিটর।